শুনেছি স্বৈরাচারী শেখ হাসিনা আয়নাঘরে অত্যাচার করতো, সে ক্ষমতায় থাকাকালীন, কিন্তু সেটা তো আর আমার দেখা সম্ভব হয় নাই। শেখ হাসিনা যাওয়ার পরেও কিন্তু এই যে দৃশ্যটি আমি দেখলাম, দেখে মনে করছে আমার বুকের ভিতরে কেঁপে উঠছে যে শেখ হাসিনা বিদায় নেওয়ার পরেও কিভাবে পুলিশে এরকম থানার ভিতরে একটি ছেলেকে ধরে নিয়ে এইভাবে অত্যাচার করেন, এবং ভাবে এটি আপনারা একটু দৃষ্টি দৃষ্টি আকর্ষণ করবেন যদি পারেন, এটা কোনো সাংবাদিকের মাধ্যমে প্রচার করে মনে করে যে এরকম যেন কোনো পুলিশে না করতে পারে সে বিষয়ে মনে করে যে একটু সচেতন হবেন। পুলিশে কিভাবে মনে করে যে থানার ভিতরে নিয়ে এইভাবে মনে করে যে অত্যাচার করে, এটি একটি গোপন রুমে নিয়ে মনে করে যে টর্চার করছে। টর্চার কিভাবে মনে করে যে ছেলেটি নিঃশ্বাস নিতে পারতেছে কিনা আমি তাও মনে করি যে সে বিষয় সন্দেহ। গামছা অথবা বা একটা ওড়না দিয়ে মনে করে যে নাক মুখ পেঁচিয়ে মনে করে বেঁধে রাখছে, পিছনে হাত মোড়া দিয়ে বেঁধে রাখছে, এমনি পাও ভালোভাবে আটকানো। মনে করে ছেলেটি কিছুক্ষণ আমি দেখছি মনে করে যে একটু ছাটাছাটি করতেছিল, কিন্তু পরে দেখো নিস্তেজ হয়ে পড়ে আছে শুয়ে। ছেলেটি বেঁচে আছে কিনা তাও আমি জানি না, কিন্তু ভিডিওটি গোপনে রেকর্ড করেছি অনেক রিক্সের সাথে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই মনে করে যে শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। প্লিজ ভিডিওটি শেয়ার করেন। আজ এই ছেলেটাকে নিয়ে মনে করে যেভাবে অত্যাচার করতেছে, কাল আপনাকেও নিতে পারে, আমাকেও নিতে পারে, আমার একটা পরিবারের সদস্যকে নিতে পারে, আপনার একটা পরিবারের সদস্য নিয়ে তো আপনার একটি ছোট ভাইকে নিতে পারে, আমার একটা ছোট ভাইকে নিতে পারে। আগামীতে যাতে এরকম না করতে পারে সেজন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। প্লিজ দয়া করে ভিডিওটি শেয়ার করেন।